প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আগামী 8ই মে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচন। আমি জিএম রশিদ, আমার মার্কা দত কলম। আমি ব্যতিক্রম ধর্মী, অনেক জায়গায় হচ্ছে যে এটা সাংবাদিক সম্মেলন করে, আমি তাহলে সাংবাদিক সম্মেলন না, আপনাদের সঙ্গে শুধু মত বিনিময় করার জন্য আসছি। সেই জন্য আসছি, তা আপনার সেটা আসছে যে এই নির্বাচনের শান্তিপূর্ণভাবে হচ্ছে, কিন্তু গত পরশুদিন ভটিয়ার গাদি একটা গোলমাল হয়েছে। সেই গোলমালে আমার রাজন নামে একটা কর্মীকে বেদম প্রহার করেছে। এবং আজ সকালে একটা ছোট বাচ্চা, বয়স তন্ময় নাম, পিতা হচ্ছে কবির হোসেন, বয়স তার 3 বছর। তাদের বাড়ির ভাঙচুর করতে তার মাথা কেটে গেছে এবং সে হচ্ছে হসপিটালে আছে। শান্তিপূর্ণভাবে নির্বাচনের ঘটনায় ঘটাচ্ছে এই কালো টাকা বিভিন্ন জায়গায় ছয় দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। আপনারা জানেন এই যে ভুটেকাটি টিপু, এর সবাই জানে ভূমি দস্যু হিসেবে। এই জায়গায় মাসুমির ডান হাত ধরে কাজ করছে। তাছাড়া অন্য জায়গায় সুন্দর আছে, শান্তিপূর্ণভাবে ঘটেছে, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে ঝিনাইদহবাসীকে জানাতে চাই, আগামী 8 তারিখে আমি ইনশাল্লাহ জয়লাভ করব। আমার জয়লাভ করার পর আর প্রথম কাজ হবে ঝিনাইদহতে সন্ত্রাস মুক্ত করা। আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই তাহলে ঝিনাইদহ পুলিশের কাজ কমিয়ে দিতে পারবো। আমি আরেকটা লক্ষ্য রেখেছি, সেটা হচ্ছে যে মাদকাসক্ত যারা, এরা সাধারণত একটা ফ্যামিলি ধ্বংস করে না, এটা আশপাশের ফ্যামিলি ধ্বংস করে। এই মাদকাসক্ত যারা, আমি আমার নিজস্ব সোর্স দিয়ে এই নামের তালিকা করব, এদের বাবা মাকে ডাকবো, এদের কীভাবে সুপথে আনা যায় তার একটি উদ্যোগ আমি নেব। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ঝিনাইদহে তীব্র পানির সংকট হয়েছে। টিউবওয়েলে পানি উঠতেছে না, এই কারণে বাঁশের বাড়ি সব পানি সংকট হচ্ছে। আমরা ইনশাল্লাহ বর্তমান যিনি এমপি আছেন, ওনার সহযোগিতা নিয়ে, ওনার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ঝিনাইদহতে পানির সংকট সৃষ্টি না হয় তার কী ব্যবস্থা করব। আমি ঝিনাইদহকে, আপনারা জানেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, কিন্তু বিগত 15 বছরে যিনারা এই জায়গায় এমপি ছিলেন তাদের অন্য কোনো কাজ ছিল না। চাচা বাহিনী, পিএস বাহিনী এসব খেলা করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে। যেখানে উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন রোল মডেল পৃথিবীতে, সেখানে ঝিনাইদহে কোনো উন্নয়ন নেই। ঝিনাইদহে কেন উন্নয়ন নেই? যারা এমপি ছিল তাদের ব্যর্থতার কারণেই আজকে ঝিনাইদহে উন্নয়ন হয়নি। আমি বিশ্বাস করি বর্তমান এমপি সাহেব একজন সৎ মানুষ, সজ্জন মানুষ, এবং সে একটা সমৃদ্ধ ফ্যামিলির সন্তান, যার কারণেই উনি অনেক কথা দিয়েছে। আমি ওনারে বলেছি, দাদা ভাই আপনার প্রতি মানুষের আকাঙ্ক্ষা আকাশ সমান, আপনার এই জায়গাটা পূরণ করতে হবে। আমি বলেছি ওনাকে যে এমপি সচিবালয়ে যায়, সে এমপি কাজ করতে পারে বেশি, তা আমি একটা কথা ওনার বললাম, দাদা ভাই আপনি প্রথম দিন ওনার সাথে দেখা করে বললাম, দাদা ভাই আপনি, আমার প্রথম দাবি হচ্ছে আপনি আপনার বাইরে যাওয়া রাস্তাটা রোডসে ঢুকে দেবেন। উনি আমার সামনে সিভির কাছ থেকে ফোন করেন বলল, এবং বললো আমি ঢাকায় এসে আলোচনা করতেছি।
আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, একজন ব্যবসায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে কতটুকু জড়াইয়েছে আপনারা ভালোই জানেন। এই মিজানুর রহমান মাসুম যে রাস্তাগুলো করেছে সে রাস্তাতে চলা যায় না। এবং আপনারা জানেন যে আমার হামদো টু টিকেরি যে রোড, এই রোডটা হওয়ার কথা ছিল 18 ফুট চওড়া, পিচ হবে আর 4 ফুট হচ্ছে সেলিং হবে। এই কাজটা মাসুমের কিছু হয়নি, যার কারণেই ও অনেক চেষ্টা করে কাজটা বন্ধ করতে টাকাটা ফেরত পেয়েছে। তো একজন মানুষ সাধারণ মানুষের সেখানে কষ্ট লাঘব হবে, সেই লাঘব না করে উনি সেই কাজটা বন্ধ করে আরও কষ্ট বাড়াইয়ে দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে বর্তমান ঝিনাইদহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আহ্বান, ঝিনাইদহে যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার সার্বিক ব্যবস্থা ওনারা নেবেন আমি আশা করি। এবং এই ভোটের গাদির ঘটনায় আমি আবারও বলছি, যদি এর আসামি খুব দ্রুতভাবে গ্রেপ্তার না হয়, যদি কোনো বিশৃঙ্খলা হয়, তার সম্পূর্ণ দায়িত্ব একটু প্রশাসনের বহন করতে হবে। আমি ঝিনাইদহ থেকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আর শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন স্মার্ট বাংলাদেশ গড়ার, আমি ঝিনাইদহ থেকে বর্তমান এমপি মহোদয়ের সঙ্গে থেকে আমি ঝিনাইদহকে একটা স্মার্ট ঝিনাইদহ করতে চাই। আমি মনে করি একটা মানুষ পারে, তার যদি সব ইচ্ছা থাকে তাহলে সে কাজটা করতে পারে। তা আমি আমার অতীত উদাহরণ দেব না, তবে এইটুকু বলবো আপনাদের কাছে, আমি বর্তমান এমপি, যার কোনো লোভ লালসা নেই, যার কোনো ব্যক্তিগত পিএস নেই, উনি সরাসরি কথা বলেন এবং শোনেন। সেই কারণেই ওনার সঙ্গে নিয়ে আমি ঝিনাইদহ সুন্দর একটি ঝিনাইদহ গড়ে তুলতে পারবো, এই আশা আমি ব্যক্ত করছি। এবার যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমার একটা জিনিস জানার আছে, সেক্ষেত্রে যে সামনে যে ভোট নির্বাচন, সেই নির্বাচনে আসলে আইন শৃঙ্খলার অবনতি অথবা সহিংসতার কোনো কিছু দেখছেন কিনা, সহিংসতা হতে পারে কিনা, এটা একটা দিক। এবং কালো টাকা সরাসরি এবং ভোট কিনা বিচার, এরকম কোনো কিছু আপনি নির্বাচনে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এরকম আসলে দেখছেন কিনা, আর এরকম কোনো অভিযোগ আছে কিনা? শান্তিপূর্ণভাবে ঝিনাইদহে ভোট হচ্ছে একমাত্র ভোটের গাদি ছাড়া। ভোটের গাদি ওই যে মিজানুর রহমান মাসুমির উনি একটা চেষ্টা করিল যে উনি হচ্ছে ওই গ্রামে অন্য কোনো মানুষের ব্যানার উঠবে না, কোনো প্রার্থীর ব্যানার উঠবে না। তো ওই রাজংশ আমার কয়েকজন কর্মী আমার ব্যানার লাগাইলো, সেই কারণে ওদের মায়ের হয়েছে। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আর কালো টাকা সরাসরি বিষয়টা 15 তারিখের আগে সম্ভবত 13 তারিখ 65,000 টাকা নিয়ে এই তেতুলবেড়ে এই বাড়ির নাম হচ্ছে, ওর নাম কি ফিরোজ, ওর নাম ফিরোজ। 65,000 টাকা সহ আমার মহারাজপুর ইউনিয়নের ছাত্রলীগের কর্মীরা ওর ধরে ফেলার পরে বললো যে কাকা কী করবো। আমি শুনিনি, আমি ওসির কাছ টেলিফোন করলাম, ভাই এরকম টাকা সহ ধরা পড়েছে, আমি থানায় দিয়ে দেবো। তখন উনি বলল যে এখন তো আপনার নমিনেশন সাবমিট হয়নি, উনি তো প্রার্থী, এটা তো আমার এখন মানতে পারতেছি না, যার কারণেই আজকে আমি দিয়ে আসবেন। তো কালো টাকা সরাসরি হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এই কালো টাকার যারা নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের আমাদের লোকজন প্রতিহত করবে এবং তাদেরকে ধরে আমার কাছে বলার পরপরই আমি আইনি কাছেও সোপর্দ করব এবং এই যাতে আর কালো টাকা সহজে না পারে সেই কালো টাকা কে ছড়াচ্ছে এই বিষয়ে সরাসরি বলবেন। আপনি তো দুদিনে রাজনীতি করে আসছেন, বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, তৃণমূল পর্যায়ে রাজনীতি করে আসছেন। এখন দেখা যাচ্ছে যে যাদের অনেক টাকার মালিক ব্যবসায়ীরা রাজনীতি করতে চাচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য?
এবং কালো টাকার যে স্রোত সেই টাকার উৎস প্রত্যেকে এই টাকা এত টাকার মালিক হলো, এ ব্যাপারে আপনার বক্তব্য? দীর্ঘদিন আপনারা জানেন হচ্ছে রোডসের যারা কাজ করে ঠিকাদার আছে তাদেরকে শুনে দেখবেন, এর আগে রোডসের কাজ হতো বাকিতে, টেন্ডার হইতো, কাজ হতো বাকিতে। ওরা যে কাজ করতো রোডসের এসোস হোক, ইঞ্জিনিয়ার্স হোক, এরা মেনে বিল পেতে অনেক দেরি হতো। অনেক ঠিকাদার মানে কয়েক লক্ষ টাকা হয়ে গেল, তারা বিল পায়নি। এই সম্পর্কে মানে বহু তথ্য ওই যে আপনার এই রাস্তার সবাই জানেন যে কালো টাকার মালিক হচ্ছে মিজানুর রহমান মাসুম, যার মিনিমাম রাজনীতিতে কোনো অবদান নেই বা কোনো সম্পর্ক নেই। আপনার সাথে কি আওয়ামী লীগ দলের জেলা আওয়ামী লীগ পুরো আপনার সাথে আছে? আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, আপনারা জানেন আমাদের রাস্তার ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি এই ভোটটা উন্মুক্ত করে দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এমপি যারা আছে তারা কারোর পক্ষে কথা বলতে পারবে না, তারা কারোর পক্ষে মানে প্রচারে নামতে পারবে না। তারপরেও বলি যে আওয়ামী লীগের সমস্ত নেতাই তারা অভ্যন্তরীণভাবে আমার সমর্থন দিচ্ছে এবং তাদের অবস্থান যেহেতু যার অবস্থান থেকে সে কাজ করতেছে।